হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউট সম্পর্কে। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে সিমেন্টিক লেআউট সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। আমরা চলে আসলাম W3 স্কুলের ডকুমেন্টেশনে। লেআউট জিনিসটা আসলে কি? লেআউট হচ্ছে আপনার এলিমেন্টগুলো ওয়েবসাইটে কিভাবে দেখাবে সেটা হচ্ছে মূলত লেআউট, ঠিক আছে? সো আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা মূলত হচ্ছে মাল্টিপল কলামের ভিত্তিতে তৈরি করা একটা লেআউট, ঠিক আছে? সো আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে কিছু দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি, এখানে সিটিজ আছে, এখানে সিটিজের নেম আছে, এরপরে এখানে লন্ডন, এরপরে এখানে লন্ডনের কিছু ডিসক্রিপশন, নিচে একটা ফুটার আছে, ঠিক আছে? সো এটা কি একটা হেডার ধরতে পারি, এটা একটা সাইড বা মেনু ধরতে পারি। এরপরে এটা হচ্ছে কি আমাদের যে ডিসক্রিপশনটা বা মেন বডিটা আছে সেটা হচ্ছে মেন লেআউট ধরতে পারি। এরপরে এটা ফুটার, ঠিক আছে? সো এটা একটা লেআউট হতে পারে। এখন আমরা যদি নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি কি HTML লেআউটটা কীরকম হয়। এটা হেডার, ন্যাভ, সেকশন, আর্টিকেল, ফুটার, ঠিক আছে? এখানে কি কি আছে? এটা হেডার, ন্যাভ আছে, এরপরে এখানে অ্যাসাইড আছে, এখানে আমাদের কি আছে, আমাদের সেকশন বা আর্টিকেল, সেকশন আর্টিকেল এগুলা, এরপরে ফুটারটা আছে, ঠিক আছে? সো এখন আমরা এখানে যদি দেখি হেডারটা কি, আমাদের ডকুমেন্টের যে হেডারটা থাকে সেটা। ন্যাভ হচ্ছে কি আমাদের নেভিগেশন, যে লিঙ্কগুলো থাকে আমাদের, ধরেন এখানে যেটা আছে সেটা হচ্ছে ন্যাভ, ন্যাভ বার যেটাকে আমরা বলি। এটা এক একটাতে ক্লিক করলে এক এক জায়গায় আমাদেরকে নেভিগেট করে নিয়ে যাবে, ঠিক আছে? সেকশন তো আমরা জানি এক একটা সেকশন। আর্টিকেল হচ্ছে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট বা সেলফ কন্টেন্ট, যেটা হচ্ছে আপনার কেউ লিখে থাকে, সেটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে? সাইট হচ্ছে কি আপনার সাইড বারের মতো, একটা একটা সাইড ধরতে পারি আমরা, এটা হচ্ছে কি সাইড বার, ঠিক আছে? ফুটারটা হচ্ছে কি আমাদের ফুটার যেটা থাকে, ধরেন এখানে যে ফুটারটা আছে, আচ্ছা এখানে ধরতে পারি এটা হচ্ছে একটা ফুটার, ঠিক আছে? সো আমরা ফুটারটাও বুঝলাম। এরপর ডিটেলস সামারি, এগুলা হচ্ছে আমাদের ডিটেলস এবং সামারি। সো মূলত এই জিনিসগুলো কি হয়ে থাকে, আমাদের ওয়েবসাইটটাকে রিড করার জন্য সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা কি করতে পারি, লেআউটটা সুন্দরভাবে সাজাতে পারি। সেই জন্য আমরা কি করতে পারি, সিমেন্টিক এলিমেন্ট ইউজ করতে পারি। এখন যদি আমরা বুঝতে চাই যে সিমেন্টিকটা আসলে কি, সিমেন্টিকটা বোঝার জন্য আমরা চলে গেলাম সিমেন্টিক এলিমেন্টসে। সো সিমেন্টিক হচ্ছে কি মূলত আর কিছুই না, এলিমেন্ট উইথ এ মিনিং। মানে হচ্ছে আপনার যে এলিমেন্টটা ইউজ করতেছেন সেটা হচ্ছে কি মিনিং সহকারে ইউজ করার জন্য সিমেন্টিক এলিমেন্টটা ইউজ করা হয়, ঠিক আছে? সো এখানে যদি আমরা দুইটা পার্থক্য দেখতে চাই সেটা হচ্ছে কি নন সিমেন্টিক। নন সিমেন্টিক আপনি চাইলে ডিভ এবং স্প্যান দিয়ে করতে পারেন। আর সিমেন্টিকের ক্ষেত্রে আপনার ফর্মটা যখন ক্রিয়েট করবেন তখন ফর্ম ট্যাগ ইউজ করবেন, টেবলটা ক্রিয়েট করার সময় টেবল ট্যাগ, এবং আর্টিকেলটা ক্রিয়েট করার সময় আর্টিকেল, ঠিক আছে? সো সিমেন্টিক ট্যাগ এগুলা হচ্ছে আপনার যে এলিমেন্টটা ইউজ করতেছেন সেটার মিনিং বহন করবে, ঠিক আছে? এটা কিন্তু মোস্ট কমন একটা ইন্টারভিউ কোশ্চেন, যে সিমেন্টিক টা কি বা সিমেন্টিক এলিমেন্টটা বুঝাই বলো, অথবা সিমেন্টিক এবং নন সিমেন্টিকের মধ্যে পার্থক্য, এই জিনিসগুলো কিন্তু আসেই। মোস্ট কমন একটা HTML ইন্টারভিউ কোশ্চেন, ঠিক আছে? সো আপনারা জেনে নিলেন এটা। এরপর হচ্ছে সিমেন্টিক ট্যাগ কি করে আমাদেরকে ব্রাউজার এবং ডেভেলপারের জন্য মিনিংফুল করে দেয়, আপনার যে এলিমেন্টগুলো আছে সেগুলো কেমন হবে, ঠিক আছে? সো সিমেন্টিক ট্যাগ যেটা আমরা এর আগে দেখতেছিলাম, হেডার, ন্যাভ, সেকশন, আর্টিকেল, সাইড, ফুটার, এগুলাই মূলত হচ্ছে সিমেন্টিক ট্যাগ, ঠিক আছে? সো এটাই, আর তেমন কিছুই না এখানে সিমেন্টিক ট্যাগের ক্ষেত্রে। সো আপনারা চাইলে নেস্টিং করতে পারেন সিমেন্টিক ট্যাগের ক্ষেত্রে। আপনারা চাইলে আর্টিকেলের ভিতরে সেকশন লিখতে পারেন। এছাড়া আপনারা যেভাবে ইচ্ছা ওইভাবেই, আপনাদের যেভাবে সুবিধা ওইভাবে লিখতে পারেন, ঠিক আছে? সো সিমেন্টিক ট্যাগটা আমরা সবসময় ইউজ করব, সিমেন্টিক এলিমেন্টস ইউজ করে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করব, ঠিক আছে? সো আমরা দেখে নিলাম সিমেন্টিক ট্যাগ এবং আমাদের ওয়েবসাইটের লেআউটগুলো কীরকম হয়ে থাকে, ঠিক আছে? এখানে সিমেন্টিক ট্যাগগুলোর বর্ণনা দেওয়া আছে। সো আপনারা চাইলে এখানে পড়ে নিতে পারেন। সো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। যদি মনে হয় যে ভিডিওটি কারো উপকার হবে তাহলে শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।